500 কিলোমিটার দূরত্ব। মনে বড় আশা ছিল খানে কাবাটা জিয়ারত করব, বিটা বাড়ি সাইরা আসছিলাম একটু দেখব, 2টা রাকাত নামাজ পড়ব। সাহাবীদেরকে লইয়া নবী বড় আশা লইয়া মক্কায় গেছিল। মক্কায় ঢুকতে দিল না। বলুন তো দেখি আমার নবীর কষ্ট লাগছে নি? উল্টা তাদেরকে অপমান করে বিদায় করছে। আল্লাহ কয় আমার বন্ধুর মনটা বড় খারাপ, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, তাই বন্ধুরও খুশি করে দিলাম, বন্ধুরও খুশি করে দিলাম। সূরা ফাতাহ তখন নাজিল করে, আল্লাহ প্রথম অংশটা নাজিল করে, বন্ধুরে বন্ধু খুশি কইরা দিছে। আল্লাহ জানায়া দেয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما। বন্ধুরে বন্ধু খুশি কইরা দিল। আর এই সূরা ফাতাহ নাজিল করে রাসূলকে বলেন, নবী গো, আল্লাহ আমি আল্লাহ আপনাকে জানা দিলাম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অবশ্যই অবশ্যই আপনাকে আমি প্রকাশ্যে বিজয় ঘোষণা দিলাম। হুদায়বিয়ার সন্ধির কারণে পরবর্তী মক্কা বিজয়ের একমাত্র মেন কারিগরি ছিল এই হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়ার সন্ধির কারণে পরবর্তী মক্কা রাজত্ব নবীর পায়ের নিচে দিয়ে দিছে। এই একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। বুঝতে পারছেন নাজিল কেন হইল? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। অনেক রাত পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন, লম্বা সময় ভূমিকা দিয়ে আলোচনা দীর্ঘই করে। আপনাদেরকে আমি বিরক্ত করব না। আপনার যেমন সময়ের অভাব, আমারও ডাবল সময়ের অভাব। বিরক্ত না হন, অতটুক পর্যন্তই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি মোনাজাত পর্যন্ত আসেননি আপনারা? মোনাজাত পর্যন্ত কারা কারা আছেন? আতুল্লাহ দেখান। হ্যাঁ, পিছনের দিক দিয়ে আত উঠছিনি, বলুন কতটুক পর্যন্ত? আতলামান কা ঘটনা তো ভালো না, আত উঠায় রাখেন। মোনাজাত পর্যন্ত আসেননি? পাক্কা নিয়ত করছেন ইনশাল্লাহ? তো আতলামান। তখন যদি কেউ উঠে, বলুন ওয়াদা বরখেলাপ করা কি? মুনাফিক। ওয়াদা বরখেলাপ করা। তাহলে এখন যে উঠতে যাইবো আমরা শুধু দেখাই দিব যে মুনাফিক যায়, তখন পিছন দিয়ে মাঝে মিছিল দিব মুনাফিক যায়। ইজ্জত থাকবো, মান সম্মান থাকবো নি? তাহলে জাগা মতো আপনারা আটকাইছি, যে যাইবেন মুনাফিক হইয়া বাইরিবেন। চলব? বুঝা যায় লড়াচড়া নাই। মোনাজাত দিয়ে আমি সেরা দিব, বেশি সময় নিতাম না। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ফাতাহ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই সূরাটি মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করছেন, তার কিছু উল্লেখযোগ্য প্রেক্ষাপট ছিল, একটা ইতিহাস ছিল। এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে সূরা ফাতাহ নাজিল করে। এখন কেন নাজিল হয়েছিল? এটা দুই ভাগে নাজিল হয়েছে।
প্রথম এটার আয়াতগুলি নাজিল করছে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, আর সূরার শুরুটা নাজিল করছে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। প্রথম সান্ত্বনা দিছে সাহাবায়ে কেরামদেরকে, সূরার শুরু করছেন নিজের বন্ধুকে সান্ত্বনা দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে সান্ত্বনা দিলেন কেন? নিশ্চয়ই ভিতরে অশান্তি ছিল, এই জন্য সান্ত্বনা দিছে। এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ আলোচনার মাঝখানে আপনারা বুঝতে পারবেন কেন সান্ত্বনা দিছে। এর আগ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। কারণ আরামের ঘুম হারাম করছেন, নরমাল বিছানায় পড়ছেন, প্রচন্ড গরমে পড়ছেন, কাল্পনিক গল্প সুন্দর লিখিয়া হঠাৎই কন্যা আজগবি গল্প শোনার জন্য। এই জন্য মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন। আপনাদের সময়ের অনেক দাম, ব্যস্ত মানুষ আপনারা, কর্মঠ মানুষ আপনারা, ঘুম হারাম করে বিছানা আলাদা করে এখানে বসছেন, এই গাঞ্জা করিয়ার কাল্পনিক গল্প শোনার জন্য নয়, নাচানাচি বক্তার দেখার জন্য নয়, এই মাশাআল্লাহর জিকির শোনার জন্য নয়। প্রতিটা সময় যেন আপনার কাজে লাগে এই উদ্দেশ্যে বসেন। আর যারা নাচানাচি দেখতে আছেন, ভাই প্রথমেই বলে আমি নাচতে পারি না, আমি গানও গাইতে পারি না, আপনারা যদি অন্য কোনো উদ্দেশ্যে এসে থাকেন মাপসাই। এখানে যতক্ষণ বসবেন কোরআন থেকে আলোচনা হবে। কোথা থেকে? বসে থাকেন ইনশাআল্লাহ। তা আমার জায়গার থেকে আমি স্পষ্ট হয়ে গেলাম আগে, কারণ অনেকে থাকতে পারে বিভিন্ন, কারণ অনেক তো নাচানাচিও করে, দেখতেও চাই যে হুজুরি কেমনে নাচে দেখতে, আমি নাচতে পারি না। আমার অবস্থান আমি ক্লিয়ার করছি। সম্মানিত সুধী, এই সূরার কয়েকখানা আয়াত নাজিল হয়েছে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, আর এই সূরার শুরু নিজের বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনারা জানেন রাসূলের হায়াতের জিন্দেগি হলো 63 বছর। 63 বছর দুনিয়াতে ছিলেন। এই 63 বছরটাকে তিনটা ভাগ করছেন, তিনটা অধ্যায়, 40, 13, 10। 40 বছর ছিলেন চুপ, 13 বছর শুধু নির্যাতন। 13 বছর নির্যাতন মানে একচাটিয়া নির্যাতন, একচাটিয়া নির্যাতন করছে। এবং নির্যাতনের কারণে রাসূল প্রতিবাদও করে নাই, চোখ রাঙ্গাইয়া তাকান নাই। কারণ আল্লাহর হুকুম হলো আপনি নির্যাতন সহ্য করেন কিন্তু প্রতিবাদ করবেন না। প্রতিবাদের আদেশ আমি আপনাকে দেই নাই। তাই একটানা 13 বছর যেমন তার সঙ্গী সাথীরা মার পেয়েছে, তেমন রাসূল নিজেও মার পেয়েছে। কিসের জন্য? দিন ইসলাম প্রতিষ্ঠিতর জন্য, ইসলামকে জিন্দা করার জন্য। ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ঢেলে তারপর ইসলাম নামক বৃক্ষটাকে জিন্দা করছে। কথা বুঝতেছেন আমার? জিলাপি আর বিরিয়ানি খাইয়া ইসলাম জিন্দা করা যায় না। ইসলাম জিন্দা করতে গেলে শরীরের তাজা রক্ত ইসলাম নামক বৃক্ষের নিচে ঢালতে হয়। সেটা রাসূল কয়েকটা যুদ্ধে রাসূল রক্তাক্ত হয়েছেন, ইসলাম প্রচার করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন। এমনকি 13 বছর রক্ত দিয়া ইসলাম জিন্দা করছে। এটা আমাদেরকে শিখায় গেছেন যে শোনো, ইসলাম এমনি এমনি জিন্দা হয় না, রক্ত দিতে হয়। যেমনটা ফিলিস্তিনের মুসলমানরা এখন রক্ত দিয়ে ইসলাম জিন্দা করতেছে। কথা বুঝতেছেন আমার? তারা রক্ত দিচ্ছে আর আমরা বিরিয়ানি খাচ্ছি। তারা রক্ত দিচ্ছে, আমরা কেক কাটতেছি। তারা রক্ত দিচ্ছে, আমরা ডিজে গানের আয়োজন করতেছি। বাস্তব না বাস্তব? এই জন্য ইসলাম জিন্দা করতে হবে রক্ত দিয়ে। এটাই বাস্তব, চিরবাস্তব। ফিলিস্তিন রক্ত দিচ্ছে, প্রতিদিন লাল চামড়া কুত্তাগুলি আমাদের মুসলমান ভাইদের রক্ত দিয়ে গোসল করতেছে, হাসি মুখে শহীদ হচ্ছে ইসলাম জিন্দা করার জন্য। তাই 13 বছর ইসলামকে জিন্দা করার জন্য এক চাটি আমার কাছে কোনো প্রতিবাদ করে নাই। নির্যাতনের যখন স্টিম রুলার চাপায়া দিছে, নির্যাতনের যখন একেবারে শেষ পর্যায়ে চলে গেছে, তখন আল্লাহর পক্ষ থেকেই আবার অর্ডার আসছে। 13 বছর নির্যাতন সহ্য করছেন, আর না, আর না। এবার আমি আল্লাহ হুকুম দিচ্ছি মক্কা ছাড়েন, মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কত বছর পরে গেছে?
আগে 40 পরে 13, 53 বছর মক্কায় থাকছে। 53 বছর, 53 বছর পরে রাসূল চলে গেলেন মদিনায়। মক্কা ছেড়ে, বাবার ভিটা ছেড়ে, দাদার ভিটা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে চলে গেল মদিনায়। মদিনায় যাওয়ার পরে সেখানে অবস্থান তৈরি করলো, আস্তে আস্তে অবস্থান তৈরি করছে। মোটামুটি প্রায় মনে করেন যে 100 বছর হবে, কি কয় 1 বছর হবে সর্বোচ্চ। একটা বছরও মদিনায় থাকতে পারলো না। মক্কা থেকে আবু জাহেলের নেতৃত্বে আবার যুদ্ধের জন্য ডাক দিছে আবু জাহেল। খুব খেয়াল করবেন, 13 বছর মায়ের খাইছে কে? রাসূল এবং তার সাথী সঙ্গী। প্রতিবাদ করছে না, প্রতিবাদ করে নাই, বরং নিজের বিটাটা ছাইরা দিয়ে গেছে। সম্পত্তি, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সব ছাইরা দিয়ে চলে গেছে, দেশ থেকে দেশান্তর হয়ে গেছে। 1 বছর মদিনায় থাকতে না থাকতেই আবু জাহিল্লার শীর্ষ সন্ত্রাস আবার তার 1000 বাহিনী নিয়ে অস্ত্র সহ মদিনায় রাসূলের উপরে আক্রমণ করার জন্য আবার প্রস্তুত নিছে। চিন্তা করছেন বিষয়টা? ইডারে কয় গায়ে ভাড়া দিয়া ঝগড়া। আপনারা এই সুনামগঞ্জ কিতা কয়? আমার ভাষা বুঝুন না আপনারা। আমি যে কারে কই কিতা গুরুস্থান ওয়াজ করতেছি। আমার বাড়ি হবিগঞ্জ আর আপনার বাড়ি হলো সুনামগঞ্জ। গঞ্জ গঞ্জ তুমি লো, আপনারা দি বাপ ধরতেছেন। ঘটনা কিতা? গুতা দিলে কথা কন কেন? কি কইতাছি বুঝতেছেন নি? বুঝলে কি কন? হ্যাঁ নাহলে না, একটা তো কইতে, নাহলে না কইরালাম কবালা, তো আওয়াজটা তো দিতে। এইভাবে যদি মুর্দার মতো বইয়াতে হাতে জানাজা করে মজুরে লইয়া জনমের শিক্ষা দিয়ে দিম আপনার। জানাজা করিলে শেষ। সম্মানিত শুধু মনোযোগ দিয়ে শুনলেন, এই যে শীর্ষ সন্ত্রাস আবু জাহেল, সেটাই এক চাটিয়া রাসূলকে নির্যাতন করলো 13 বছর। তার নির্যাতনের কারে গেল দেশ ছাইরা দেশান্তর হইয়া মদিনা। সেখানে গিয়া কিন্তু রাসূল মক্কার কোনো মানুষের ছায়ার মধ্যে ভাড়া দেয় নাই, দেখাশোনাও নাই, কোনো কথাবার্তাও নাই। 500 কিলোমিটার দূরে গেছে। এরপর আবু জাহিল্লার ভিতরে কল্পনা জল্পনা, যদি মদিনায় গিয়ে আবার ইসলাম বড় করে না, তার আগের থেকে শেষ করে দিতে। আবু জাহিল্লা 1000 অস্ত্র সহ বাহিনী সহ মদিনায় গেছে রাসূলকে মারত। বলুন এটাকে কি বলা হয়? গায়ে ভাড়া দিয়া ঝগড়া। আপনার সুনামগঞ্জে কিতা কর, যেটা কিতা কর গায়ে ভাড়া দিয়া ঝগড়া, যেটা কইতেন তো গায়ে ভাড়া দিয়া ঝগড়া। এই খবর রাসূলের কানে গিয়া ফুটছে। আল্লাহর পয়গম্বর ওই আবু জাহিল্লা আবার তার 1000 বাহিনী অস্ত্র সহ আপনার উপরে আক্রমণ করার জন্য মক্কা থেকে মদিনায় আসতেছে। এই কথা শুনে রাসূল মর্মাহত, ব্যথায় ব্যথিত, চোখ দিয়া পানি আসতেছে। কেন? রাসূল চিন্তা করলো, আমার এত কষ্টের পরে 313 জন তৈরি করছি। কতজন? 313 জন তৈরি করছি। এর মধ্যে অনেকের শরীরে আঘাতের চিহ্ন এখনো শুকাইছে না, শরীরে খাফরও নাই, পেটে খাবার নাই, অস্ত্র থাকবে দূরের কথা, শরীরের পোশাকই নাই। 313 জন লই 1000-এর সামনে কেমনে দাঁড়ানো? তার মানে ইসলাম আজকেই শেষ। কারণ এরা যদি তাদের উপরে আক্রমণ করে আর যদি সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে, তা আল্লাহর জমিনে আল্লাহ বলনেওয়ালা আর একজনও থাকবে না। কারণ এই 313 জন তো প্রায় 13 বছর কষ্ট করে। কথা হয় না? এই 313 জন 13 বছর মাইর খাইয়া তৈরি করছে। মানে এক নিমিষেই যদি শেষ করে দেয়, ইসলাম আর থাকবেই জমিনে? রাসূল সেই চিন্তায় আছে। হায় হায়, আবু জাহিল্লা তো ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী নিয়ে আসছে, এখন করণ কি? ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম নিয়ে আগে রাসূল বইছে, বয়া কয় এই ঘটনা আবু জাহেল আসতেছে, কি করব তোমাদেরকে নিয়ে বলো। আগে পরামর্শ করছে। সাহাবায়ে কেরামরা তো যতই মায়ের খাইছে আর যতই রক্তাক্ত হয়েছে, কিন্তু ইমানের তেজ কিছুই লাগেছে, ইমানের তেজ আছে। এরা হুজুর আপনি খালি আমাদেরকে হুকুম দেন, হুকুম দেন আপনি। রাসূল কানতে চায়, তোমাদের শরীরের গায়ে এখনো শুকায় নাই,
তোমাদের তো অস্ত্র নাই, তোমাদের তো পোশাক নাই, তোমরা কেমন যুদ্ধ করবা? হুজুর আপনি হুকুম দেন, যা কিছু আছে তা নিয়েই নামব, জীবন দিয়ে দিলে দিয়ে দিব, কিন্তু আপনার শরীরে একটা তীর পড়তে দিব না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া রাসূল খুব খুশি হয়েছে, খুশি হইয়া, কিন্তু রাসূলের মন তো আর রাসূল বুঝাইতে পারতেছে, মন বুঝাইতে পারতেছে, মন বুঝানো বড় কষ্ট। এক পর্যায়ে রাসূল হাত তুলছে, এইভাবে দিলে কান্না শুরু করছে। হাত তুলতে তুলতে এইভাবে ফুরুজু নিয়ে গেছে, কাঁদতেছে। হযরত আবু বকর রাসূলের পাশে দাঁড়াইছে, দাঁড়ায় রাসূলের শরীরে হাতাইতেছে, হুজুর কাঁদেন না, আমি আবু বকরের দিলে সাক্ষী দেয় আপনার আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে না। সুবহানাল্লাহ। আপনার আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে না। আমরা কাঁদেন না। আল্লাহর হাবিব চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, আবু বকর রে, 13টা বছর এক চাটিয়া মাইর খাইলাম, রক্তাক্ত হইলাম, আমার কলিজার টুকরা সাহাবীদের শরীরের গা এখনো শুকায় নাই, পোশাক নাই, অস্ত্র নাই, আমার মন মানে না, কেমনে রে আমি তাদেরকে নিয়ে যুদ্ধের সামনে প্রস্তুত করি? যদি শাহাদাত বরণ করে আল্লাহর জমিনে আর দিন থাকবে না, আল্লাহ বললেওয়ালা কেউ থাকবে না। তাই আবার হাত তুলে আল্লাহর দরবারে কান্দে আর বলে, মালিক রে, আমার কলিজার টুকরা সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবীরা 13টা বছর এক চাটিয়া মাইর খাইছে, এক চাটিয়া মাইর খাইছে। আল্লাহ শরীরের জখম এখন পর্যন্ত শুকায় নাই গো। কত সাহাবীর শরীরে এখনো আঘাতের চিহ্ন রয়ে গেছে, পোশাক নাই, অস্ত্র নাই, পেটেও খাবার নেই, শরীর মারাত্মক দুর্বল। 313 জন সাহাবী, 313টা তরবারি নাই, অনেক সাহাবীদের হাতে খেজুরের ডাল। আর আবু জাহেলের নেতৃত্বে 1000 সাহাবী, আবু জাহেলের নেতৃত্বে 1000 সেনাবাহিনী অস্ত্র সহ ট্রেডিং প্রাপ্ত হয়ে হাজির। বারবার আল্লাহর নবী বলেন, মালিক তোমার জমিনে যদি তোমার দিন ঠিকায় রাখতে চাও গো, আল্লাহ বললে ওয়ালা যদি রাখতে চাও, তোমার কাছে সাহায্য চাই, এই যুদ্ধে আমারে বিজয় দান করো। নবীজি কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। 13টা বছর আমার বন্ধু তার সাথী সঙ্গী লইয়া নির্যাতন তো সহ্য করলো, আঘাতের পর আঘাত সহ্য করলো, রক্তাক্ত হইল। আমি বন্ধুরে বলেছিলাম, বন্ধু যেন প্রতিবাদ না করে রে। এরপরেও 13 বছর মারি খাই, এখন মক্কায় আসছে, মদিনায় আসছে। মদিনায় এসে একটা বছর থাকতে পারলো না। শীর্ষ সন্ত্রাসী আবু জাহিল্লা 1000 বাহিনী লইয়া আল্লাহর পয়গম্বরের উপরে হামলা করার জন্য বদরের প্রান্তরে চলে আসছে। রমজান মাস, পেটে খাবার নাই। এই ভয়াবহ পরিস্থিতিতে এখন কি করা যায়? আল্লাহ তখন ডাক দিয়া বলেন, নবী গো, আপনি কাঁদেন না, কাঁদেন না, আপনি কাঁদেন না গো নবী। সাহাবীরাও নবীকে বুঝায়, গো নবীজি কাঁদেন না। নবীজি বলেন, সাহাবীরা রে, তোরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবি? নবীজি কতটুক দিল ভাঙ্গা, দিল ভাঙ্গা মন লিয়া বলে, তোরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবি বল। সাহাবীরা বলেন, নবী গো, আপনি কি আমাদেরকে মনে করছেন আমরা মূসা নবীর উম্মত? মূসা নবী যুদ্ধে যায়, তখন তার উম্মতেরা বলছিল, মূসা তুমি তোমার আল্লাহর সঙ্গে গিয়া যুদ্ধ করো, আমরা নাই। নাউজুবিল্লাহ কইতেন না। বনি ইসরাইলের উম্মত এত মারাত্মক ছিল, এরা মূসা নবীরে কয়, আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করেন, আমরা নাই।
আগে নবীজি, আমরা কিন্তু মুসা নবীর পয়গম্বরের উম্মত না, আমরা সমস্ত নবী কুলের সম্রাট, দুনো জাহানের বাদশা, দুনো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা আপনাকে ছেড়ে চলে যাব না গো নবী। আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, একটা তীরের আঘাত আপনি নবীর শরীরে পড়তে দিব না। সুবহানাল্লাহ। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। যুবক আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব মন ঘাবড়াইয়েন না, আপনি মন ছোট কইরেন না, আপনি যুদ্ধের ময়দানে যান, আমি আল্লাহ অর্ডার দিলাম। 13 বছর মায়ের খাইছেন আমার অর্ডারে, 40 বছর চুপ থাকছেন আমার অর্ডারে, আর আজকে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিছি, আপনার যা কিছু আছে সব নয়া মাঠে নামেন। কারণ গায়ে পাড়া দিয়া যারা ঝগড়া করতে চায় এদেরকে ছাইরা দেওয়ার নাম, কথা হয় না। কেউ যদি গায়ে পাড়াতে ঝগড়া করতে চাচ্ছে ছাইরা দিবে, এরা ছাইরা দেওয়ার না, কারণে অতীতে ছাইরা দিবেন না। এবার আল্লাহ কয় মাথার ফাগড়ি খুলেন, মাজায় বাঁধেন। কোথায় বাঁধতে হবে? সবসময় কি ফাগড়ি খালি মাথাত রাখা হয়? কথা বলবে ঠিক, সবসময় ফাগড়ি মাথা না, মাঝে মধ্যে কোমর, মাঝে মধ্যে কোমর বন্ধ। যদি মাথার পাগড়ি মাথায় থাকে দেখবেন আপনারা বেশি মূল্যায়ন করে না, হুজুর মনে করে একটার পর একটা অপবাদ আপনার উপরে দেওয়া হয়, তখন মাথার পাগড়ি মাথায় বাঁধবেন, ইচ্ছা মতে কুবা শামসুর মতো কুবাইবেন। তখন ঠিক নেই। ইসলামে শুধু খালি মায়ের খাওয়ার কথা বলা হয় না, মায়ের দেওয়ার কথা হয়েছে। 13 বছর মায়ের খাইছে, 10 বছর শামসুর মতো কুবাইছে, ঠিক না বেটি? হ্যাঁ, ইতিহাস পড়েন, ইতিহাস পড়লে দেখবেন 27টা যুদ্ধে রাসূল নিজের সেনাপতি ছিল। আমরা তসবির মধ্যে ইসলাম লিখছি, সুবহানাল্লাহ 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 সুবহান, এটা নাম হচ্ছে ইসলাম। ইসলাম এত সোজা না। ইসলাম সুবহানাল্লাহর মধ্যেও না, ইসলাম বিরানির মধ্যেও না, ইসলাম নাচানাচির মধ্যেও না, ইসলাম গাওয়াগাবির মধ্যেও না। ইসলাম খালি মাথায় পাগড়ি না, মাঝে মধ্যে সাইজ করাও ইসলাম। ফিরাগি দিয়ে আমরা ইসলাম শুরু করছি, অত ফিরাগি আবার ইসলামে নাই, কথা বলেন না? দিক শাহজালাল সিলেটের, আপনাদের এটা তো আপনাদের ইতিহাস। শাহজালাল ইয়ামানি আইছিল সিলেটে, আয়া খালি তসবিহ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে, কথা কয় না। ওনার এক কণ্ঠে ওই বেঈমানের বিল্ডিং ভেঙে পড়ে গেল গা। আর উনি কায়া তসবিহ দিয়ে খালি ইসলাম কায়েম করছে না, যেখানে যারা তরবারি কেন এটা করছে, তরবারি দিকেছে, তরবারি আসিল হাতে। আমরা পাইছি ওর ইসলামটারে ফিরাগির মধ্যে, আর ফিরাগির মধ্যে লাভ বেশি। গরম বইয়া বইয়া মুরগি পাওয়া যায়, গরম বইয়া বইয়া ছাগল পাওয়া যায়, গরু পাওয়া যায়, আর মহিলাদের যত জমানো ডিম আছে সব তার খানকার ভিতরে চলে যায়। ঠিক আছে, সব সহজ ব্যবসা। তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিনা পুঁজির ব্যবসা হইল ফিরাগি ব্যবসা। মায়ের যে পরিমাণ ডিমের গড় আর যে পরিমাণ খালা মুরগি, কেরে রে রাসূল দিল রক্ত, তুই দি খালি মুরগি খাস, ঘটনা কি তা? আর যত সরল, তারপরে লেখাপড়া কম যে এলাকাটা, এইগুলা বাচ্চা না, এই বন্ডগুলা। কারণ শিক্ষিত মানুষটা কিন্তু সচেতন, শিক্ষিত মানুষের কাছে চান্স পায় না, তো বুঝালাই যেটা বন্যামি। কিন্তু যত মূর্খ মানুষগুলো আছে, লেখাপড়া না, ইডির কাছে গিয়ে এরা আড্ডা জমায়। দুনিয়ার কোনো কিছু নাই, এরা দুনিয়ার কোনো কিছু বুঝেও না। বাস এর ঘরের মুরগি যা আছে সব খাই আসে, শিয়ালে যেভাবে খায় হে ওইভাবে খায়। কষ্ট পাইতেছেন? ফিরের বিরুদ্ধে না, আমরাও ফির মুরিদি পছন্দ করি, আমাদেরও ফির মুরিদি আছে, কিন্তু আমরা যেই সমস্ত ফির ধরছি এরা এক একটা মাদ্রাসার শাইখুল হাদিস। হ্যাঁ, বুঝেননি কিচ্ছু? ফির শব্দের অর্থটা এটা হলো ফার্সি শব্দ, ফির পিতা ফার্সি শব্দ। বলুন ফির কি? ফার্সি একটা শব্দ। এটাতে যদি আরবিতে যান তাহলে মুর্শিদ,
এর যদি আপনি বাংলা ব্যাখ্যা করতে যান তাহলে হয় উস্তাদ। কথা হয় না? কারণ সুজা বাংলা বলেন পিসাব অর্থ কি? উস্তাদ। পিসাব অর্থ উস্তাদ। তাহলে আমি যারে ধরব সে আমার উস্তাদ। উস্তাদের যোগ্যতা থাকতে হবে কিনা? কারণ উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। তাহলে উস্তাদের শিক্ষাগত যোগ্যতা দরকার আছে না নাই? আপনি যেই ফিরে ধরছেন জিগাইবেন হুজুর কোন মসজিদের জুম্মা পড়ান আপনি? দেখেন হবে বলে হ্যাঁ হ্যাঁ করস করে পড়াই না, হাতে বরাস না করে, খালি যে মুরগি খাস, হ্যাঁ সুরার পরে সুরা মুরগি খাস, বরাস না করে। এরপর আরেকটা কথা দিবেন কোন মাদ্রাসাত বরাস, হ্যাঁ করস করে পড়াই না, বরাস না করে মুরগি দি খাস, সুরা তুই না বলে আমার উস্তাদ। উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। তুই কিতা শিখাইবা আমাদের? না কোনো মাদ্রাসাত করা, না কোনো মসজিদের খতিবগিরি করাস, তুই দি খালি মুরুখ কাজ। আর চুল খত লাগছে পিটিনদের মতো এটা দিয়েছে হেলার আমার কেরামতি জাহির করে। বন্ডার গরুর বন্ডা গলা আছে না নাই? এটি হইলে তো আপনারা শরীরে মানে আগুন লাগে জায়গা। কিন্তু নিঃস্বার্থে কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমি কোনো ফিরো না, জীবনে আমি পর্যন্ত মুড়ি ধুইছি না, কোনো ফিরের কাছে মুড়ি ধুইছি না। আর আমার মা বাবুই সবচেয়ে বড় ফির আমি মনে করি। আর ফির মানে তো উস্তাদ, আমার তো উস্তাদ আছে। হেফাজতের মহাসচিব আমার উস্তাদ, আমরা তো উস্তাদ আছে। সুতরাং এর ভরে আবার ফির পিতা নামাজ কালাম শিখন লাগবে, উস্তাদের লেগে শিখন। আমার তসবিদ আলিম যা দিবার উস্তাদে দিয়া দিব, শেষ। মা বাপ যতদিন পর্যন্ত আছে, যেখানে দোয়া কবুল, হের 1 কেজি গুস্ত খাওয়ায় না, আর জডারে নিয়ে খাওয়ায় 1 কেজি গুস্ত। তোর মা বাপের দোয়া ডাইরেক্ট কবুল। মা বাপরে খাওয়াস না কেটে, হ্যাঁ মা বাপরে খাওয়া, জডারে খাওয়াস কে? আমাদের কি ফেতনার থেকে আল্লাহ হেফাজত করুক। হ্যাঁ এখনো সজাগ হন, এখনো সচেতন হন। উন্নত যুগে আপনারা বসবাস করতেছেন, এই জাহিলিয়তের যুগে, অন্ধকার যুগে এখনো কেন ফিরে রয়েছেন? মাদ্রাসাগুলি চলতেছে না, বছরের পর বছর বন্ধ হয়ে রয়েছে, কিন্তু মাজারের ভিত্তিতে এদের টেকার অভাব নাই। এখানে হুদুদি নিয়ে টেকা পালায়। এই টেকা কি ফিসাবে খায়? বলেন, আমি মাজার বিরোধী না, আবারও বলছি, আমি নিজেও শাহজালাল মাজারে গেলে ওইদিকে গেলে জিয়ারত করে যাই। কারণ ওলিরা তো নিঃসন্দেহে ভালো ছিল, এরা আল্লাহর ওলি ছিল, এরা আল্লাহকে খুশি করে দুনিয়ার থেকে গেছে, এদের তো দোষ নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি যে টাকা দিচ্ছি খাইতো কেনা? কমন চেঞ্জ আছে তো সবার। বলুন টাকাটা খাইতো কেনা? জবাব দেন। হিসাবে খায় খবর থেকে খায় কেনা? খাদেমরা খায়। সেটা খায় খাদেম। খাদেমের দেখবেন দাড়িও নাই, মুছও নাই, ক্লিন শেভ, ল্যান্ড ক্রুজার দিয়া গাড়ি চালায়, যেটা 1 থেকে 1.5 কোটি টাকা গাড়িটার দাম। আমি নিজে দেখছি তো, খাদেমদের 1.5 কোটি টাকার গাড়ি। কারণ একদিনের ডেকের ভিতরে সেই পরিমাণ উঠে, এটা কয়েক কোটি টাকা উঠতে যায় না, কথা হয় না? কোটি টাকার গাড়ি চালা। তুমি না খাইয়া নিয়ে দিয়েছে বাবার দরবারে, বাবা তো খাইছে না, খাইছে বাবার বাবা, কথা হয় না? আর কোনদিন আপনার বুঝিব? অলিরা সঠিক, অলিরা এদেশে বন্ডামি করে যায় না, অলিরা এদেশে ইসলাম প্রচার করে গেছে। বলুন অলিরা কি করছে? ইসলাম প্রচার করছে। আজকে অলির নাম বাংলায় বন্ডরা ব্যবসা করে যাচ্ছে। এখন বাস্তব না বাস্তব? গাইবি মাজার উঠে জায়গা বলে আসেনি বন্ডামি, কথা হয় না? ওহি দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা, ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা। বুকা সুকা মানুষ দইরা, বুকা সুকা মানুষ দইরা, পুঞ্জি চারা মাল কামায়। ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা। বাস্তব না বাস্তব? বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করছে খাইয়া না রক্ত দিয়া? রক্ত দিয়া। আমাদেরকে শিখায়া গেছে রক্ত দিবা ইসলাম জিন্দা হবে। সুবহান। জানি আমার কথা অনেকেই ব্যথা পাইছেন, অনেকের মনে আঘাত লাগতে পারে। আবারও বলছি, পীর বিরোধী আমরা নয়। আল্লাহর ওলিরা জমিনে আইসা ইসলাম প্রচার করে গেছে। বাংলাদেশে কোন নবী রাসূল আসে নাই, এদেশে পীরদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে।
অস্বীকার করলে ঈমান থাকবে না, কারণ আমরা অস্বীকার করব না, কারণ এদেশে পীর মাশায়েখরা না আসলে ইসলাম প্রচার হতো না। ফিররা তো সঠিক, কিন্তু ফিররে বাংলায় খাইতেছে আমরা, বাস্তব না বাস্তব? যুবক ভাই, কিন্তু মূলত আমাদের উদ্দেশ্য থাকতে হবে ইসলাম প্রচার। কি কথা কয় না? ওলিরাও ইসলাম প্রচার করছে, আমরাও ইসলাম প্রচার করব, কিন্তু শরীয়তের ভিতরে। কথা কয় না? রাসূলের সুন্নাহ আল্লাহর হুকুম দুটোর সমন্বয়ে ইসলাম প্রচার করতে হবে। ব্যক্তিগত মন গড়া করা যাবে না। যারে পীর মানব, যারে উস্তাদ মানব, তার যোগ্যতা থাকতে হবে। যদি যোগ্যতা নাই, তার কাছে যাব না, কারণ সে তো নিজেই গুমরা, আমারও গুমরা বানাবে। আমি যখন কোনো পীর দরবার দেখব কোন মাদ্রাসায় সে পড়ায়, যদি শিক্ষিত হয়, পড়ানোর যোগ্যতা থাকে, আমি তার কাছে মুরিদ হব, আপনারাও হবেন, এতে কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আবারও বলছি, আপনারা মুরিদ হন, কিন্তু উস্তাদ, যোগ্যতাশীল একজন উস্তাদ দরকার আছে না নাই? কথা হন না আমার যুবক ভাইরা? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম নবীর জন্য কত পাগল ছিল। সাহাবীরা বলে, নবী গো, রক্ত দিব, সামনে দাঁড়াবো, পিছনে দাঁড়াবো, ডাইনে দাঁড়াবো, বামে দাঁড়াবো, আপনার শরীরে রক্ত লাগতে দিব না, একটা তীর পড়তে দিব না। আমরা আপনাকে ভালোবাসি, আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত। সুবহানাল্লাহ। নবীজি কান্দে, আল্লাহ বলেন, নবী গো, কান্দেন না। ইসলাম শুধু তসবির মধ্যে না, ইসলাম শুধু সুবহানাল্লাহর মধ্যে না, ইসলাম শুধু ফিরাগির মধ্যে না। ফিরাগির মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আমার কথা কি বুঝতেছেন? আবারও বলছি, এখান থেকে আপনাদেরকে এত দূর গিয়া বুঝাইছি, ইসলামটা শুধু ফিরাগির মধ্যে শেষ না। যেই রাসূল হাত দিয়া এতিমের মাথা হাত বুলাইয়া দিছে, রাসূল এতিমের মুখে খাবার তুলে দিছে, এই রাসূল ২৭টা যুদ্ধে তরবারি নিয়ে বেঈমানদেরকে কুচি কাটা করছে। এটার নাম ইসলাম। বলুন, কোনটার নাম ইসলাম? খালি তসবিহ হাতে লইয়া হেপ মৌলা খাওয়ার, মুরগি খাওয়ান, এটার নাম ইসলাম না। ২৭টা যুদ্ধে রাসূল তরবারি নিয়ে বেঈমানদেরকে কুচি কাটা করছে, এটার নাম ইসলাম। 13 বছর মার খাইছে, পরের যে মদিনায় গেছে এরপর আর মাইন নাই, খালি মার দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব, মাথার পাকড়ি মাজায় বেঁধে মাঠে ময়দানে লামেন, আপনার যা কিছু আছে তা লইয়া মাঠে লামেন, আপনার যা আছে তা লইয়া লামেন। আমি আল্লাহ আপনারে ওয়াদা দিলাম গো নবী, আমি আপনারে ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনাকে আসমানি ভাবে সাহায্য করব। সুবহান, সাহায্য করব। কিন্তু রাসূল কয় না, বলুন আপনি আমারে কি দিবেন, কেমনে সাহায্য করবেন বলুন। আল্লাহ কয়, নবী গো, কেমনে করলে আপনি খুশি? কয়, আপনি উপর থেকে ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, 1000 মালাইকা পাঠাইলে আপনার হবে? নবী বলেন, না, হবে না। 2000 পাঠাই না, 2000 পাঠাইলেও হবে না। আল্লাহ বলেন, ওয়াদা দিলাম 5000 মালাইকা যুদ্ধের ময়দানে পাঠাবো। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আসমান থেকে মালাইকা পাঠাইছে, আসমান থেকে মালাইকা পাঠাইছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। আবু জাহেল অহংকারটা লইয়া মক্কা থেকে মদিনায় আসছে। কেমন অহংকার লইয়া মক্কা থেকে মদিনায় আসছে রে! 313 জন সাহাবী হমানে কুবাইয়া শেষ করে ফেলবো। মক্কা থেকে মদিনায় আসছে 1000 অস্ত্র লইয়া, 1000 অস্ত্র লইয়া, 1000 পোশাক, অস্ত্রধারী পোশাক লইয়া, ট্রেডিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া। সেনাপতি হলো আবু জাহিল্লা, যার নেতৃত্বে 1000 বাহিনী আছে। আবু জাহিলের অহংকার বেড়ে গেছে। মদিনায় মক্কায় কোথাও ইসলাম রাখবো না, কোথাও ইসলাম রাখবো না, মুহাম্মদকে সহ খতম করে দিব না। আউযুবিল্লাহ। অহংকার আল্লাহ বরদাস্ত করতে, কথা হইন না, অহংকার করতে পারে না।
সেই যুদ্ধের ময়দানে ছোট্ট দুইটা সাহাবী মাআজ আর মুআজ, 11 বছরের বাচ্চা, ডাক দিয়ে বলে, হাবিব আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবী। নবীজি তাকায় দেখে 11 বছরের বাচ্চা। নবীজি বলেন, না, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ হবে না। এবার দুই ভাই কুস্তি লাগলো। আপনারা ইতিহাস জানেন, কুস্তি লাইগা বলে, নবী গো দেখছেন নি আমার শরীরে শক্তি আছে। নবীজি খুশি হয়ে গেল, চোখের পানি নবী ছেড়ে দিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবীরা এত পাগল, 11 বছরের বাচ্চা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, পাগল পাগল হয়ে গেছে। এবার দুই ভাইকে নবী নিয়ে গেল, কিন্তু যখন নবীজি যুদ্ধের ময়দানে যাবে, সাহাবীদের উদ্দেশ্যে নবী বললেন, আরে আমার সাহাবীরা শুন, 11টা বছর নয় 13টা বছর আমাকে তারা নির্যাতন করছে, আমার কষ্ট লাগে নাই, কিন্তু আমি মক্কা থেকে যেদিন মদিনায় আসি রে, 2টা রাকাত নামাজ আমারে মক্কার ভিতরে পড়তে দেয় নাই, আমার এখানে কাবার ভিতরে নামাজ পড়তে দেয় নাই, 20টা বাড়ি ছাইরা আসছি। এই আবু জাহেল আমার এত কষ্ট দিছে, কে পারবি রে আবু জাহেলের মাথাটা আমার কাছে নিয়ে আসতে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনেন। নবীজি রাগান্বিত হইয়া বলেন, আবু জাহেলের মাথা কেনে দিতে পারবো? সাহাবীরা প্রস্তুতি নিলাম, কিন্তু ওই যে 11 বছরের বাচ্চা তাদের টার্গেটে চলে আসছে। নবী সবচেয়ে বেশি খুশি হবে আবু জাহেলের মাথা নিয়ে দিলে। দুই ভাই প্রতিজ্ঞা করছে, আমরা দুই ভাই আবু জাহেলের মাথা নিব। অথচ এখানে উমর আছে, সবচেয়ে ভিআইপি সাহাবীদের মধ্যে যোদ্ধা সাহাবীরা অনেকেই উপস্থিত, আমির হামজা সহ সব বড় বড় সাহাবীরা উপস্থিত। তারাও এখনো টার্গেট নেয় নাই, কারণ আবু জাহেল সাধারণ কোনো সৈনিক না, সবার সেনাপতি, এবং সে কিন্তু খুব সুঠাম দেহের অধিকারী। কয়েকজনকে আবু জাহেল একাই রাখতে পারে, এমন ক্ষমতা আবু জাহেলের। কিন্তু 11 বছরের বাচ্চা 2 জন, তারা 2 জন মাঠে লাইমা খালি টার্গেট হলো আবু জাহেল। বলুন টার্গেট কে? এই 2 বাচ্চা গিয়া জিগায়, আবু জাহেল কোনটা? অন্যরা হয়ে বেড়া আবু জাহেল তো যুদ্ধের ময়দান আছে, এরারে মানুষের দেয় দম, হয় আবু জাহেল কোনটা? ওই যে সবচেয়ে সুন্দর আর লম্বা, এটাই আবু জাহেল, গর্দানটা দেখ অনেক বড়। 2 ভাই হয়েছে, আর কিছু লাগতো না। হ্যাঁ, এরা যুদ্ধ করতেছে, আর এই 2 ভাই কোন রকম চিপা এরা মানছে মারেও না, শুধু তো ইডি দেখলে সাইরা দিয়ে অন্যটারে মারামারি শুরু হয়েছে। আরে ছোট মানুষ চিপা চাপা দিয়ে ঢুকতেছে, ঢুকতে আবু জাহেলের গুড়া পর্যন্ত গেছে গা। তা আবু জাহেলের প্রথম কিন্তু এরা ঠিকই দেখছে, দেখে এতটা গুরুত্ব দিছে না, আরো টিটকারি করতে গা, মোহাম্মদ কি পরিমাণে 3 মিসকিন হয়েছে, যুদ্ধ করার সৈনিক পাইছে না, এই বাচ্চা আচ্চারে ফাড়াইছে। কাকে কইতাম মোহাম্মদের বুদ্ধি শুদ্ধি কম, এই বাচ্চাগুলি কেমন যুদ্ধের ভিতরে ফাড়াইলাম? টিটকারি মস্কারি করতেছে, এত গুড়ার উফরে ছোট ভাই 2টা নিচে, এটা গুড়ার আডুর মধ্যে বেরোতে। এক ভাই কি করছে, তরবারি দিয়ে গুড়ার ফায়ের মধ্যে মারছে খুব। তো গুড়ার ফায়ে যখন খুব মারছে, আবু জাহেল কি বসা থাকবে না, ঘুরে যাব? যেই মাত্র গুড়ার থেকে উইলটা ফোরছে, ফোরা মাত্র আরেকবার ডাইরেক্ট গর্দনাত মেরে দিচ্ছে। আল্লাহু আকবার! 1 সেকেন্ড দেরি কথা, দেরি করলে সমস্যা। কিন্তু আবু জাহেল তো ট্রেনিং প্রাপ্ত সেনাপতি, ওই যে ফোরবার সময় তরবারি ঘুরাইছি, এক ভাইয়ের হাত কেটে গেছে, এক ভাইয়ের হাত কেটে সামরার মধ্যে ঝুল্লা রয়েছে। কিন্তু হাত কাটার সাথে সাথে তরবারি আর এক হাত লই ওই ডাইরেক্ট গর্দনা, দেরি নাই, গর্দনা দিতেই গর্দনা শেষ। সুবহানাল্লাহ। অথচ সবচেয়ে বড় যোদ্ধা 1000-এর মধ্যে এই আবু জাহিল্লা মারল মাত্র 11 বছরের বাচ্চা। ওই যে অহংকার নিয়ে ঢুকছি, আল্লাহ হয়তো বড় কোন সৈনিক দিয়ে মারবো না, লজ্জাজনক মৃত্যু তোকে দিব, 11 বছরের বাচ্চা দিয়ে তোর গর্দান কাটছি। সুবহানাল্লাহ। গর্দান খাইতে লেছি, এখন কাটছে যে এই 2 পায় তল আল্লাহু আকবার হয়ে চিৎকার শুরু করছে, আল্লাহু আকবার হইয়া, আর হাত একটা জুল্লা রয়েছে চামড়ার সাথে।
এটাই বড় মারাত্মক বিরক্ত করতেছে। এক হাত আছে আর এক হাত নাই, এটা বিরক্ত করে, এটা ঝুলে রয়েছে। তো ইমানের জজবা কি পরিমাণ দেখেন, এটা ডিস্টার্ব করে দিকে এটার মাটির মধ্যে ফালাইছে, ফালাইয়া ফাড়া দিয়া ঠান মাইরা সিরা ফালাইছে। ছিল ইমানি, ইমানের বল ছিল। 11 বছরের বাচ্চা মুআজ আর মুআজ, দুইটা ভাই আবু জাহিল্লাকে নজরে রাইখা সর্বপ্রথম আবু জাহেলের গর্দানকে উড়াইয়া দিল। কিন্তু মারল তো এক ভাই, এবার দোনো ভাই দৌড়াইয়া রাসূলের সামনে গিয়া কইল, নবী গো, আবু জাহেলকে আমরা খতম করেছি। নবী অবাক হয়েছে, কি তা কয়? এটাকে হাসাও, আমরা মারছি দুই ভাই। হ্যাঁ হুজুর, হে মারে না, আমি মারছি। মাঝে কয় আমি মারছি, মুআজে কয় আমি মারছি, দুইজন লাগছে ঝগড়া। এর মধ্যে রাসূল দুইজনের তরবারি হাতে নিছে, নিয়ে দেয় একটার মধ্যে গুড়ার রক্ত আর একটার মধ্যে আবু জাহিলের রক্ত। রাসূল বুঝছে হেতে মারছে আবু জাহিলের, এতে গুড়ারে মারছে। কিন্তু এই মুহূর্তে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, সাবধান, আপনি বলতে যায়েন না যে গুড়ার রক্ত আর মানুষের রক্ত, বলবেন দুটাতেই আবু জাহিলের রক্ত এবং দুজনই মারছে। সুবহানাল্লাহ। রাসূল ঘোষণা দিলেন, তোমরা দুই ভাই মারছো, দুনো ভাই মারছো, তবে একজন গনিমতের মাল পাইবা, আরেকজনে পাইবা না। রাসূলের এই কথার উদ্দেশ্য হলো একজন শাহাদাত বরণ করবে। কথা বুঝতেছেন? আমার দুই ভাই বাস পাখির মতো লাপাইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। 1000 সৈন্য বাহিনীর সঙ্গে 313 জন যুদ্ধ শুরু হয়ে গেল। আমার যুবক ভাইরা, 313 জনের হাতে কিন্তু 313টা তরবারি নাই, অনেকের হাতে খেজুরের ডাল, কিন্তু 1000 অস্ত্র বাহিনী লইয়া আবু জাহেলের নেতৃত্বে যারা আছে, তারা যখন যুদ্ধের ময়দানে ঢুকে এক একজন চিৎকার দিয়ে যুদ্ধের ময়দান থেকে বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ। এক একটা চিৎকার দেখ দিয়াই দৌড়তে দৌড়তে পালাইতে থাকে। একজনে জিগায়, ঘটনা কি? মাত্র 313 জন, আমরা 1000, ঘটনা কি? ডুইকা চিৎকার বারো কেন? বলে, আশ্চর্য হয়ে গেলাম, যুদ্ধের ময়দানে ঢুকছি তরবারি লইয়া, সাহাবীরা তাকায়া দেখি তরবারি আকাশে উঠায় একটা, কিন্তু উপর থেকে লামে 70টা। সুবহানাল্লাহ। এই একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে করুন আল্লাহু আকবার। আকাশের দিকে উঠায় একটা, কিন্তু উপর থেকে পরে 70টা, উপর থেকে পরে 70টা। এই ভয়াবহ পরিস্থিতি দেখে বেঈমানরা পাগল হয়ে গেছে। আর সাহাবীদের হাতে আল্লাহ এমন একটা জজবা দিল, তারা এইভাবে কুবানি শুরু করছে, কসুর মতো খাইটা ভালানিছে, সেবানি শুরু করছে। সুবহান। 1000 অস্ত্র বাহিনীকে জাগাত একেবারে সাইজ করে ফালাইয়া দিছে। একজনও যেতে পারে নাই। কিছু কয়েকটারে জাহান্নামে পৌঁছাইছে, আর কিছুরে বন্দী করে রাখছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, লম্বা ঘটনা, তাই সংক্ষেপ করার জন্য বদরের যুদ্ধ থেকে আমি চলে গেলাম, কারণ এই যুদ্ধের ইতিহাস কইতে গেলে আজকে 1-1.5 ঘন্টা দরকার। আমি শুধু বুঝাইতে চাই সূরাটা কেন নাজিল হইল। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় দান করছে আল্লাহ, সাহাবীদেরকে বিজয় ঘোষণা করছে। 313 জন সাহাবী 1000 বেঈমানকে কুচি কাটা করছে। সুবহান। ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহিল্লাকে 11 বছরের বাচ্চা কুবায়া মারছে। সুবহানাল্লাহ। গর্দান আলাদা করছে। আমার যুবক ভাই, এইভাবে একটা দুইটা যুদ্ধ নয়, প্রায় কয়েকশো, প্রায় 27টা 28টা যুদ্ধ 6 বছরের ভিতরে হয়েছে। কয় বছর? 6 বছরের ভিতরে অসংখ্য অগণিত যুদ্ধ হয়েছে। প্রায় 27টা যুদ্ধের রাসূল সেনাপতি ছিল, বাকিরা সাহাবায়ে কেরামদেরকে বানায়া দিছে। 6 বছর পর্যন্ত টানা যুদ্ধ হলো রে। যুদ্ধের এক প্রান্তে একটা যুদ্ধেও বেঈমানরা বিজয় হতে পারে নাই। বলুন তো দেখি, সাহাবীরা কি অস্ত্রের বলে জিতছে না ইমানের বলে? ইমানের বলে। বেঈমানদের অস্ত্রের বল ছিল, কিন্তু সাহাবীদের ইমানি বল ছিল। তাই হাজার হাজার বাহিনী লইয়া ঢোকে, এক একটারে হুতায়া বিছনার সাথে শোয়াত হয়। সুবহানাল্লাহ। এইভাবে 6 বছর যুদ্ধ হইল। 6 বছর পরে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে।
ঘুমের ঘরে রাসূল স্বপ্নে দেখে সাহাবায়ে কেরামদেরকে লইয়া মক্কায় গেলেন হজ করার জন্য। হজ করার জন্য মক্কায় গেলেন, নিরাপদে হজ করলেন, উমরা করলেন, আবার মক্কা থেকে নিরাপদে মদিনায় আসছে। বলুন বাস্তবে না স্বপ্নে? স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জাগ্রত হইয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া রাসূল বলতে লাগলেন, সাহাবীরা রে, আমি স্বপ্নে আজকে দেখছি তোমাদেরকে লইয়া মক্কায় গেছি, হজ করছি নিরাপদে, উমরা করছি নিরাপদে, আবার নিরাপদে মদিনায় আসছি। সাহাবীরা বলে, হাবিব আপনার স্বপ্ন তো স্বপ্ন নয়, আপনার স্বপ্নটা হলো ওহী, আপনার স্বপ্ন বাস্তব। আমরা আপনার স্বপ্ন শুনিয়া আমরা এখন উদ্দেশ্য নিয়েছি আপনার সঙ্গে আমরা মক্কায় যাব। কোথায় যাব? মক্কায় যাব কি করার জন্য? হজ করার জন্য। হ্যাঁ, কথা বুঝতেছেন? মূল আয়াত কেন না দিল সেই ঘটনা জ্ঞানও আসে, কিন্তু আমি দেখলাম বহু মুনাফিক হইয়া মানুষ বাড়িতে যাইতেছে। কি হইয়া যাইতেছে? কথা দিয়ে কই আসতে ঘটনা কিতা? আমি যারা ওয়াদা করে বসাইলাম কইল যাইতো না, কিন্তু এখন দেখলা যে কিতা হইয়া যায়। আরো জোরে কই, আরো জোরে। আল্লাহ মাফ করুক। এরা দেখো আমি 5-10 মিনিট বইলে কি আপনারা কি মির্কি বেমারে ধরবো নি? আপনারা যে কষ্ট আমার বেশি হইতে 5-10 মিনিট বসেন, লড়াচড়া করেন। এই জন্য এইসব মাহফিলগুলাতে 9টা অথবা 8:30টায় তুল্লা দিলে, কারণ আমাদের মাহফিলগুলার শ্রোতা আসে অনেক দূর থেকে, অনেক দূর থেকে লোক আসে। চিন্তা করে রাত 12টা বাজে যেতে জায়গাতে আমরা বাড়ির যাবো কেমন? তখনই মানুষ উঠাউঠি শুরু করে। তাহলে একটা মানুষ উঠার কথা নয়, কিন্তু দূর দূরান্ত থেকে মানুষগুলি আসে, গভীর রাত হয়ে গেলে আর বসতে চাইলেও পারে না। এটা আমরা বুঝি। এই জন্য এত দূর আনলে পরে আপনারা তাড়াতাড়ি বসায় দিবেন। শ্রোতা দূর থেকে আসে, এটাই স্বাভাবিক। শহর থেকে অনেক শ্রোতা আসছে, আরো দূর দূরান্ত থেকে আসছে। ওই তাহের করতে দেখছি লোক আইছে। আপনারা কি বুঝতেছেন? দূর থেকে আসে না, ফেরা যাইতো কেমনে? এই জন্য আমাদের বয়ান শেষ হওয়ার কথা 10:30টায়, তাহলে আপনারা মাঠটা জমজমাট পাইবেন। ভুল করেন, আপনাদের অঙ্কে ভুল করেন। আচ্ছা 10 মিনিট বসেন। বলুন রাসূল স্বপ্নে দেখলো না বাস্তবে দেখলো? হ্যাঁ, স্বপ্নে। কি দেখছে? সাহাবীদেরকে লইয়া গেছে মক্কা হজ করার জন্য, ওখান থেকে নিরাপদে মদিনায় আসছে। সাহাবীরা কয়, হুজুর 6টা বছর ধইরা আমরা মদিনায় আসছি, বিটা বাড়ি ছেড়ে এলাম, মা বাপ ছেড়ে এলাম, আত্মীয় স্বজন ছেড়ে এলাম, একটা বারের জন্য মক্কায় যেতে পারলাম না, আর খানায় কাবা জিয়ারত করতে পারলাম না। আমরারও বড় আফসোস, আপনি যেহেতু স্বপ্ন দেখতে লেছেন, চলেন আমরা হজ করতে যাব। কত বছর পরে? 6 বছর পরে। সাহাবীদের আবদারের কারণে রাসূল বলল, তো লোক আমরা যাই। প্রায় 1400 সাহাবী, 1400 সাহাবী মক্কায় যাওয়ার জন্য প্রস্তুত নিছে। বেড়া বকরি যা টা আছে সব লইয়া গেছে মক্কায় হজ করার জন্য। মক্কায় গেছে 500 কিলোমিটার দৌড়াইয়া গিয়া, মক্কার থেকে 19 কিলোমিটার দূরে একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। সেখানে রাসূল তাঁবু টাঙাইছে, অবস্থান করছে। কিন্তু এই গোয়েন্দা বাহিনী খবর পৌঁছাইছে মক্কায় আবু সুফিয়ানের কাছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা দখল করার জন্য সে যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে, তার বাহিনী নিয়ে হুদাইবিয়া পর্যন্ত আইসা পড়ছে। নাউজুবিল্লাহ। বলুন রাসূল কি যুদ্ধ করতে আসছে? না, হজ করতে আসছে। কিন্তু গোয়েন্দা কি জানাইলো? মক্কা দখল করতে আসছে। এখন আর রাসূলকে মক্কায় ঢুকতে দেয় না। এবার আল্লাহর হাবিব একজন দূত পাঠাইলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন মক্কার ভিতরে। উসমানের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ব্যবসা বাণিজ্যের কারণে। উসমান গিয়া বলেন, এ মক্কার লিডাররা শোনো, আমরা কিন্তু যুদ্ধ করতে আসি নাই, আসছি হজ উমরা করার জন্য। আমাদেরকে হজ করতে দাও, আমরা নিরাপদে মদিনায় চলে যাব। মক্কার মানুষ হযরত উসমানকে তারা বন্দী করে ফেলল। 3 দিন হয়ে গেল রে, হুদাইবিয়ার মধ্যে হযরত উসমান নাই। খবর হয়ে গেল হাবিবে কিবরিয়ার কাছে পৌঁছে গেছে, নবী গো আপনার উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। কি করছে? আল্লাহ যাওই গেছে গেছে, আবার যেটি বইয়ের সিটিতে মুর্দা। কি করছে?
আপনার সামনে ওয়াজ করেন থেকে মমি সিংহের মানুষের ওয়াজ করেন আরো মজা। মমি সিংহের ছিল খারাপ। হ্যাঁ বলুন কি করছে? বন্দি করছে, কিন্তু খবর আসছে নবী গো আপনার উসমানকে তারা হত্যা করছে। যেই কালীগঞ্জে হত্যা করছে নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, শরীরের রং পরিবর্তন হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে, সাথে সাথে রাসূল লাভ দিয়ে দাঁড়ায় গেছে। পরের বিষয়, আগে আমার সঙ্গে হাত মিলা। যারা আমার উসমানকে হত্যা করছে রে, আমি নবী তাদের রক্তের প্রতিশোধ না লইয়া মদিনায় যাব না। সব সময় কি রাসূল নরম ছিল? কথা বলেন না, সব সময় সুবহানাল্লাহ বলছে। হাবিবে কিবরিয়া বলেন উসমানের রক্তের প্রতিশোধ না লইয়া মদিনায় যাব না। মেজাজ গরম হয়ে গেছে, বায়াত হইছে। সাহাবীরা হুজুর হাত মিলাইলাম আপনার সঙ্গে, এটারে কয় বায়াত, এটারে কি দাম? আর আমাদের দেশে বায়াত হইল সাইলে ডাইলে খিচুড়ি। বায়াত গ্রহণ করছে কিসের জন্য? রক্ত দেওয়ার জন্য। কিসের জন্য? হাবিব উসমানের রক্তের প্রতিশোধ নিব। এবার প্রস্তুতি নিলেন। এর ভিতরে মক্কায় খবর হয়ে গেছে আবু সুফিয়ান রে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কানে খবর গেছে উসমানকে হত্যা করছ, তাই প্রস্তুত হয়ে গেছে যুদ্ধের জন্য। আবু সুফিয়ান সব্বনাশ সব্বনাশ, 6 বছর নাই খেয়ে যাইছে। যদি আবার লাগে তো হমানে বাড়ি ঘোরা ফিরে যাবে। তাড়াতাড়ি উসমানকে ছেড়ে দিচ্ছে, মূলত বন্দী করে রাখছে, কিন্তু রাসূলের কাছে খবর রাসূলকে হত্যা করছে। আর হত্যা কথা শুনলেই রাসূল প্রস্তুত দিছে যুদ্ধ করার জন্য। তো গায়েব জানলে তো রাসূল নিজে বলে দিত যে না, হত্যা করছে না। এর দ্বারা কি বুঝলেন? রাসূল গায়েব জানতো। আমার যুবক ভাই, কথাগুলি শেষ। আপনার কাছে ওয়াজ করে কিন্তু আমার মজা লাগতেছে না। সারা দেশ ওয়াজ করি, এমন মুসল্লি লইয়া ওয়াজ করলে বক্তার লাঠি আতলন লাগবে, ভিড়ে ফেললে গুসা না উঠলো গুসা উঠলো। আপনার গুতা দিলে কথা কন 3 দিন পরে দিয়ে আপনারা হাসি দেন কেতকুতানি দিলে, হ্যাঁ এরকম সমস্যা তো মারাত্মক। এরময় ভাবনা গেলে, কিছুদিন আগে আমি ভাবনার থেকে আইছি, ভাবনা গেছি ওয়াজ করতাম। সিরাজগঞ্জের আমাদের গেলে ইমন মুসল্লি এই যে লেপ গুর্তি বইয়া চাইয়া থাকে, হুয়া পায় না হাওয়া পায় না। ওয়াজ করতে এমন বিরক্ত লাগে, অসহ্য লাগে। এতে যৎক্ষণ সময় বয়ান করি খুব খারাপ লাগে। তা এটা তো হবিগঞ্জের আর সুনামগঞ্জ আর মৌলভীবাজার আর এগুলো তো এক বিভাগের মানুষ। আমরা আপনারা যদি খাসলত থাকে, তা আমি আবার ভাবনার মানুষের দোষারোপ করে তো লাভ নাই। এই দোষ দিয়ে আমার গোষ্ঠীর মধ্যে আছে। এলে একটা আওয়াজ দেন, একটা আওয়াজ দেন, বলুন রাসূল গায়েব জানতো। এই আকীদা সঠিক করতে হবে। রাসূল যদি গায়েব জানতো, তাহলে উসমানের হত্যার কথা শুনেই রাসূল প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যেত না। যাই হোক, মক্কা থেকে তখন বড় বড় লিডাররা রাসূলের সামনে এসে আয়া হয় ঘটনা কিতা, আমরা হলো যুদ্ধ করবে। শোনো, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা যে হজ করতাম, মক্কার বর্ডার খুলে দাও, আমরা মক্কায় যাব, তোমরা সাথে যুদ্ধ না কিচ্ছু না, হজ করে আমরা চলে যাবো। যদি যুদ্ধ করেন, শোনো 13 বছর মারছ, প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আল্লাহর ঘর খানায় কাবা জিয়ারত করতে আসছি। এর ফরনিষ্ঠুর মক্কার মানুষ কয় হবে না, বদরের যুদ্ধে অনেক মায়ের মারছে আমাদের বাপসা সারারে, প্রতিশোধ আছে ভিতরে, আমরা মক্কায় ঢুকতে পারবা না। আর যদি ঢুকতে চাও চুক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? চুক্তির মাধ্যমে ঢুকতে হবে। রাসূল কয় চুক্তিতে রাজি। চুক্তি হইল 10 বছরের চুক্তিনামা। কয় বছরের? কাগজ দিয়েছে 10 বছরের চুক্তিনামা। 10টা বছরের চুক্তিনামার মধ্যে আমরা যে যে চুক্তি দিব, এই চুক্তি মানলে হজ করতে পারবেন। রাসূল কয় আমি রাজি। 1 নাম্বার হলো এই বছর হজ করতে পারবেন না। চিন্তা করেন কত খারাপের ঘরের খারাপ। হয় এই বছর হজ করতে না, এহরাম খুলালাম, খুলেন খুলেন খুলেন, কোনো কাম হইত না। চিন্তা করেন 1400 সাহাবীর মধ্যে উমর কিন্তু আছে। শয়তান উমররা দেখলে ডরায়। উমরে তরবারি বাইর করে আর ডোহায়, বাইর করে আর ডোহায়। হুজুর অনুমতি দিন। এই জায়গার মধ্যে রাখো, এই বছর হজ করতে না। আগামী বছর আপনারা আইসা এই হজের কাজা করবেন। রাসূল কয় আমি রাজি।
সাহাবায়ে কেরাম সাহেব মা এটা কি কও আমনে রাজি হইলে কেমন হইব এটা তো অসম্মানজনক আমরা হুদাইবিয়ার দ্বার প্রান্তে আসি যুদ্ধ করতে আসি নাই আমাদেরকে ফিরাইয়া দিতেছে আমরা চলে যাবার জন্য আপনি কি মানতেছেন রাসূল কয় আমি মানছি রাসূল মানলে সাহাবীদের কোনো কিছু করার আছে সাউন্ড নাই ঠিক আছে মানব তো 2 নাম্বার চুক্তি হলো মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনায় যায় মদিনার মানুষ তাকে আবার মক্কায় ফিরাইয়া দিতে বাধ্য থাকিবে রাসূল কয় মানলাম কিন্তু আপনারা মদিনার থেকে কোনো মানুষ মক্কায় আসলে আমরা ফিরাইয়া দিতে পারবো না বলুন এই যে চুক্তিটা কি উভয় পক্ষের না একতরফা একতরফা এবং অপমানজনক রাসূল কয় আমি মানলাম আমি রাজি কিন্তু 1400 সাহাবীদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে এমন অপমানজনক চুক্তি রাসূল কেন মেনে নিচ্ছে এরপরে কয় আরো আছে লার কিতা আর হইল 10 বছরের ভিতরে আপনারা আমরার মধ্যে কোনো যুদ্ধ চলতে পারবে না যুদ্ধ বিগ্রহ বন্ধ রাসূল কয় ইডও মানলাম সাহাবায়ে কেরাম কয় সর্বনাশ এইভাবে যদি মানতে তাই আরো জনে কিতা মানাইব এক পর্যায়ে কয় ঠিক আছে তাহলে কাগজ করেন স্টাম্প করেন উভয় পক্ষের দস্তখত লাগবে তো এর হেরার পক্ষে 4-5 জন আর আমাদের পক্ষ থেকে রাসূল আর এটা লেখার জন্য দায়িত্ব দিয়েছে হযরত আলীকে আলী কলম লইয়া লিখতেছে মক্কার এতজন সর্দারের নাম লিখছে এরপরে লিখছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই মাত্র রাসূলুল্লাহ লিখছে এখন এরা এই চুক্তি আমরা মানি না তোরাই সব কিছু দিলে এখন মানি না কেন মানুষ না কাগজের মধ্যে রাসূল শব্দ থাকতে পারবে না নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কইেন যে রাসূল লইয়া আজকে এত বছর ধরে দরবার রাসূল মানি না দেখে তোমরা মদিনা গেছো রাসূল মানলে তো তোমরা মক্কায় থাকতা আমরা তোমারে রাসূল মানি না বিদায় এত যুদ্ধ এত দ্বন্দ্ব কাগজের মধ্যে যদি রাসূলই লেখা থাকে তো কাগজে কলমে তোমার রাসূল মানি নিলাম সুতরাং কাগজেও রাসূল থাকতে পারবে না কত খারাপ চিন্তা করে কিন্তু এখন তো আর সাহাবীদের ধৈর্যের সীমা পেরিয়ে গেছে হযরত ওমর তরবারি বাইরে হুজুর অনুমতি দেন আল্লাহ রাসূল কো থামো হযরত ওমর বলেন হাবিব তাদের সঙ্গে আমাদের কিসের এত চুক্তি আর কিসের এত কথা 6টা বছর যুদ্ধ করছে একটা যুদ্ধেও তারা বিজয় হতে পারে নাই সবগুলারে ইচ্ছা মতে কোবাইছি এখন শুধু একটা অনুমতি দেন একটা বেঈমানের বাচ্চাদের গর্দান ফিরাইয়া দিব না ওমর আমি একা 60টার গর্দান কাটটা ফিরাই দিব রাসূল কয় থামো আবার ওমর থামছে হযরত আলীরে কয় লেখো হযরত আলী কয় আমি আপনার চাচাতো ভাই কোনদিন আপনার অবাধ্য হই নাই আজকে আমি আপনার অবাধ্য হলাম কারণ আমি আলীর হাতের কলম দিয়া রাসূল শব্দটা কেটে দিতে পারবো না এখন নবীজি আপনি নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আর আমাদেরকে যদি আপনি বলেন রাসূল কেটে দিতে পারবো না রাসূল দেখলেন কোনো সাহাবী রাজি হবে না তাই রাসূল নিজে কলম দিয়া রাসূল কেটে দিছে যে মাত্র রাসূল কেটে দিল 1400 সাহাবীদের কলিজাটা যেন ফেটে গেল চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল কারণ এটা এত অপমান কোনদিনই সাহাবীরা মেনে নিত না 4 জন আইছে বড় বড় লিডার সবগুলা গর্দান খাইটা জায়গা ঝুলাইয়া দিত আলী নবীর অর্ডার পাইতেছে না সাহাবীরা বলেন নবী গো বরদাস্ত করতে পারলাম না সহ্য করতে পারলাম না যে রাসূল নাম টিকায় রাখার জন্য 13টা বছর মার খাইলাম গো নবী 6টা বছর যুদ্ধ করে বারবার আল্লাহ আমাদেরকে বিজয় দান করছে রাসূল নাম টিকায় রাখার জন্য কেমনে গো আমাদের সামনে দাঁড়াইয়া আপনি নবীর শেষের নাম রাসূলুল্লাহ কেটে দিল বরদাস্ত করতে পারতেছি না আল্লাহর নবী বলেন ধৈর্য ধারণ করো আমি সব গুনাহ মেনে নিলাম
সব চুক্তি মেনে নিল। এবার যখন রাসূল অর্ডার দিল এই বছর আর হজ করো, জবাই করো, যার যার বকরি বেড়ান ছিল সব এখানেই জবাই করো, হুদাইবিয়ায় জবাই করো, জবাই করে এখান থেকে আমরা চলে যাব মদিনায়। সাহাবীদের মন খুব ভাঙ্গা, কিন্তু সাহস পায় না রাসূলকে কিছু বলতে। কিন্তু উমর তো একটু বড়, উমরের সে ঠিক আছে, উমর হুজুর আমার কিছু কথা আছে। কি কথা? বলে আর ধৈর্য ধরতে পারছি না, আমার একটা কথা আছে। বলে কও। বলে আমার কথা হইল আপনি সত্য রাসূল? রাসূল হ। আমরা কি সত্যের পক্ষে আছি? হ। এরা কি বাতেল? হ। তা আপনি সত্য রাসূল, আমরা হকের পক্ষে আছি, এরা বাতেল, মাঝখানে কিসের এত চুক্তি? মাঝখানে কিসের এত চুক্তি? আর আপনি স্বপ্ন দেখছেন, আমাদেরকে বলছেন মদিনায়, আপনি কি সত্যি স্বপ্ন দেখছেন না ভুল দেখছেন? কথাটা এখন যে কথাটা বলছে এটা কি আগের মতো না একটু ব্যতিক্রম? বিতর্কিত ভঙ্গিমায় হযরত ওমর রাসূলকে বলছেন আপনি কি সত্যি স্বপ্ন দেখছেন? এখন রাসূল দেখছে প্রশ্নের উত্তর ভালো না, প্রশ্নটা ভালো নয়, ভালো ভঙ্গিমায় করে নাই, তাই রাসূলও বিতর্কিত ভঙ্গিমায় বলছে কেন? হতেলে আপনি তো স্বপ্নে দেখলেন নিরাপদে মদিনার থেকে মক্কায় হজ করতে আসছি, আবার মক্কার থেকে নিরাপদে মদিনায় গেছে, আপনি স্বপ্নে দেখছেন। তা আমরা যে মক্কার ভিতরে ঢুকতেই পারলাম না, হজ করুন দূরের কথা, বেজ্জতি হইয়া অপমানিত হইয়া এখন মদিনায় যাইতেছে, আপনি দেখলেন কি আর হইল কি? তখন রাসূল বলল, উমর আমি স্বপ্ন দেখার পরে তোমারে কি একবারও বলছি যে আমার স্বপ্নটা আজকে বাস্তবায়ন হবে? এই কথা কি তোমার বলছি? না। তুমি এমন প্রশ্ন আমার করলা কেন? আমার স্বপ্ন যে আজকেই বাস্তবায়ন হবে এমন কথা তোমার বলি নাই। স্বপ্ন তো বাস্তবায়ন পর হইতে পারে। উমরের কথা তো ঠিক। এখন প্রশ্ন করতে গিয়ে উমর হেরে গেল। কি হইল? প্রশ্ন করতে গিয়া হেরে গেল, তাই আর সামনের দিকে বাড়াইল না। সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হইয়া মদিনায় চলে যাইতেছে। মদিনায় যায় আর চোখের পানি ছাড়ে, কলিজার মধ্যে একটা ব্যথা। আমাদেরকে 1400 সাহাবীদেরকে দাঁড় করাইয়া নবীর নামটা কেটে দিল রাসূলুল্লাহ। সইতে পারে না, ব্যথায় ব্যথিত হইয়া সাহাবীদের কলিজা পাটা বেদনা লইয়া মদিনায় যায়। মদিনার দ্বার প্রান্তে যখন চলে গেছে, প্রত্যেকটা সাহাবীদের কলিজাটা যেন ফেটে গেছে, এত কষ্ট লইয়া মদিনার দ্বার প্রান্তে আসছে। যেই মাত্র মদিনায় আসছে, রব্বে কারীম জিবরাইল পাঠাইয়া সূরা ফাতিহার আয়াত নাযিল করে জানায়া দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। এই যে সূরা ফাতিহা এই আয়াতগুলো নাযিল হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতগুলো কোরআনে ছিল না। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো 10 বছরের চুক্তি নামার মধ্যে রাসূলুল্লাহ শব্দ না থাকার কারণে আপনার প্রত্যেকটা সাহাবীদের কলিজার মধ্যে প্রচন্ড ব্যথা। একটাই কথা, কেন রে কাগজ থেকে রাসূলুল্লাহটা বাদ দিয়া দিল? আমি জানতে চাই গো নবী, আপনি কি 10 বছরের রাসূল বানাইছি? না, আপনাকে 10 বছরের রাসূল বানাই নাই, কিয়ামত পর্যন্ত রাসূল বানাইছি। সমস্ত নবীদের নবী বানাইছি, ইমামুল মুরসালিন বানাইছি, দু জাহানের বাদশা বানাইছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত পর্যন্ত আপনি নবী। কিন্তু 10 বছরের কাগজে রাসূল থাকলেই কি না থাকলেই কি? রাসূলুল্লাহ না থাকার কারণে আপনার সাহাবীরা যে কষ্টটা পাইছে, আমি আল্লাহ তাদেরকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াতটা আল্লাহ নাযিল করে জানায় দেন, নবী গো এমন একটা আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কোরআনের ভিতরে ঢুকায়া দিলাম। দুনিয়া থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। সুবহানাল্লাহ। 10 বছরের কাগজে রাসূলুল্লাহ থাকলে কি না থাকলে কি?
কিন্তু আজকে যেই জায়গায় আমি রাসূলুল্লাহ উঠায়া দিছি কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে। জুড়ে কোন সুবহান। সূরা ফাতিহা নাজিল করে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, এই আয়াত নাজিল করে সাহাবীদেরকে সান্ত্বনা দিছে। সান্ত্বনা পাইছিনি? ওই শুরুতে কইছিলাম যে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল হইছে, ইয়াদ আসেনি? হ্যাঁ, কথা কই না দিক, ইয়াদ থাকবো কেমনে? মনোযোগ তো নাই। শুরুতে কি কইছিলাম? এই সূরার একটা আয়াত সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছে, কইছিলাম নেই? এই আয়াত নাজিল হইছে সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর নবী কি কষ্ট কম পাইছে? কথা হয় না? আমার হয় বড় আশা লই থেকে মক্কায় গেল রে, 500 কিলোমিটার দূরত্ব। মনে বড় আশা ছিল খানে কাবাটা জিয়ারত করব, বিটা বাড়ি সাইরা আসছিলাম একটু দেখব, 2টা রাকাত নামাজ পড়ব। সাহাবীদেরকে লইয়া নবী বড় আশা লইয়া মক্কায় গেছিল। মক্কায় ঢুকতে দিল না। বলুন তো দেখি আমার নবীর কষ্ট লাগছেনি? উল্টা তাদেরকে অপমান করে বিদায় করছে। আল্লাহ কয় আমার বন্ধুর মনটা বড় খারাপ, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, তাই বন্ধুরও খুশি করে দিলাম, বন্ধুরও খুশি করে দিলাম। সূরা ফাতিহা তখন নাজিল করে আল্লাহ প্রথম অংশটা নাজিল করে বন্ধুরে বন্ধু খুশি কইরা দিছে। আল্লাহ জানায়া দেয় ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকা আল্লাহু নাসরান আজিজা হুয়া আল্লাযী আনজালা আস-সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানান মা'a ঈমানিহিম ওয়া লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। নাজিল হয়ে গেল, বন্ধু রে বন্ধু খুশি কইরা দিল। আর এই সূরা ফাতিহা নাজিল করে রাসূলকে বলি নবী গো, আল্লাহ আমি আল্লাহ আপনাকে জানা দিলাম ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অবশ্যই অবশ্যই আপনাকে আমি প্রকাশ্যে বিজয় ঘোষণা দিলাম। হুদায়বিয়ার সন্ধির কারণে পরবর্তী মক্কা বিজয়ের একমাত্র মেন কারিগরি ছিল এই হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়ার সন্ধির কারণে পরবর্তী মক্কা রাজত্ব নবীর পায়ের নিচে দিয়ে দিছে। এই একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। বুঝতে পারছেন নাজিল কেন হইল? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। না ইতা অহন হুজুর বহুত কষ্ট হয়ে গেছে, কেন বহুত কষ্ট? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেটের আমার সাথে অনেকবার দেখা হয়েছে, আপনাদের সিলেটের মানসুরুল হাসান নুরি একজন বক্তা। মানসুরুল হাসান নুরি আমাদের সিলেটের, আমার সাথে মৌলভীবাজার অনেক প্রোগ্রামে তার সাথে একসাথে বসে সাক্ষাৎ হয়েছে। এখনও মেসেঞ্জার আমার সাথে যে কথা অতীতে বলছিল, অনেকগুলা বয়স অনেকগুলা মেসেজ হয়তো বা এখনও রয়ে গেছে। অত্যন্ত ভালো মানের মানুষ ছিল। তার বাবাও একজন পীর সাহেব। উনি কিছুদিন আগেই অসুস্থ ছিলেন, 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছিল, আজকে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একেবারে তরুণ, আমাদের বয়সী, দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে। গত বছর একই মাহফিলে বয়ান করে 2জন বৈশা গল্প করছি। মাঝে মধ্যে অনেক প্রোগ্রামের জন্য যে কথা বলতো মেসেঞ্জারে, এখনো তার বয়সগুলা হয়তো বা রয়ে গেছে আমার কাছে।
কিন্তু 4-5 দিন ধরে ফেসবুকে দেখতেছি 2টা কিডনি তার ড্যামেজ। যেদিন শুনেছিলাম লাইফ সাপোর্টে আছে, সেদিনে আমার দিলে বাড়ি মারছিল, লক্ষণ ভালো নয়। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আমরা আজকে দোয়া করি আমার এই ভাইটাকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে, তার আব্বাকে যেন আল্লাহ, তার আম্মাকে যেন সবর করার তৌফিক দান করে, সবরে জামিল দান করে। আল্লাহ হায়াত মৌত বলা যায়, এখন আর বুড়া হওয়া লাগে না, অল্প বয়সে মারা যায়। আমাদের জন্য দোয়া করবেন। আমরা রাস্তাঘাটে থাকি, 4টা চাক্কার উপরে চলি, কোন সময় কোন ডাক আসে বলা যায় না। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে আমরা এই ভাইয়ের জন্য প্রাণ ভরে দোয়া করবো, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। আল্লাহ